নমস্কার বন্ধুরা, আজকে আমি বানিয়ে নিচ্ছি দুইটা রান্না। এদিকে দেখুন ডারকা মাছ আপনার দাদা ভাই গিয়ে বাজার থেকে নিয়ে এসছে, একদম টাটকা সকালে গিয়ে। এই যে ডারকা মাছের চচ্চড়ি করবো। আর এদিকে পাট শাক, গ্রামের পাট শাক বুঝতেই পারছেন, পাট ফেলানো হয়েছে, দেশি পাটের শাক। এত সুন্দর কচি জ্বালা জ্বালা বন্ধুরা, অপূর্ব টেস্ট হবে। এই চচ্চড়ি আর এই পাট শাক বানিয়ে নেব। আমি উনুনটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি। এইবার সরষের তেল দিয়ে দিচ্ছি। ডারকা মাছগুলো সবার প্রথমে ভেজে নেব। এই যে বন্ধুরা, হলুদ লবণ দিয়ে ডারকা মাছটা খুব সুন্দর করে আমি এখন মেখে নিচ্ছি। দেখুন ডারকা মাছগুলো কি বড় বড়, কি সুন্দর বন্ধুরা। এটা চচ্চড়ি খেতে যা লাগবে না, ভীষণ ভালো লাগবে। দেখুন হলুদ লবণ সুন্দর করে আমি ডারকা মাছের মধ্যে মেখে নিলাম। আমার তেল গরম হয়ে গেছে খুব সুন্দর। এইবার আমি মাছগুলো ছেড়ে দিচ্ছি। বন্ধুরা আমি ডারকা মাছগুলো উল্টে দিলাম। ডারকা মাছ তো এমনি নরম হয় বন্ধুরা, এটাকে খুব সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম। আমি ডারকা মাছটা খুব সুন্দর আলতো হাতে করে উল্টাই দিচ্ছি। দেখুন মাছটা যেহেতু নরম, খুব সাবধানে একটু সময় নিয়ে ভাজতে হবে। খুব সুন্দর। এই যে বন্ধুরা, আমার মাছটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এইবার আমি তুলে নিচ্ছি। দেখুন খুব সুন্দর লাল লাল করে লাল লাল করে ভেজে নিয়েছি। বাদ বাকি মাছগুলো আমি আবারও ছেড়ে দিচ্ছি। বন্ধুরা ডারকা মাছটা আমি এগুলো ভেজে নিলাম, নামিয়ে নিচ্ছি। দেখুন কি সুন্দর লাল লাল করে ভেজেছি মাছটা। তো মাছ আমার ভাজা হয়ে গেছে। কড়াইয়ে সরষের তেল দিয়ে দিচ্ছি। ডারকা মাছের চচ্চড়িটা করব। এইবার আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি, আলু দিচ্ছি না। আপনারা চাইলে আলুটা ব্যবহার করতে পারেন, আমি শুধু পেঁয়াজ দিয়েই করব। পেঁয়াজটা আমার খুব সুন্দর করে দেখুন আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি বেটে রাখা বাটনাটা দিয়ে দেবো। কি কি দিয়েছো বলো? বাটনায় আমি একটুখানি এক চিমটি জিরা, একটু সামান্য একটু আদা, এক পিস শুকনো লঙ্কা, 2-4টা রসুনের কোয়া, আর এই যে পেঁয়াজটাই যা দিয়েছি তেলের মধ্যে খুব সুন্দর করে ভেজে দিলাম। এইটা দিয়ে বানিয়ে নেব ডারকা মাছের চচ্চড়ি। খুব সুন্দর লাগে খেতে। 1 ইঞ্চ আদা, হাফ চামচ জিরা, কয়েকটা রসুনের কোয়া আর শুকনো লঙ্কা, বাস। আর তো কিছু দাওনি না। এইবার আমি লবণ দিয়ে দিচ্ছি। সঙ্গে একটু হলুদ গুঁড়ো। হলুদ লবণ দিয়ে খুব সুন্দর করে আমি আবারও মশলাটাকে কষিয়ে নেব। বন্ধুরা মশলাটা আমার খুব সুন্দর কষানো হয়ে গেছে। এইবার আমি বাটিটা দিয়ে একটু পরিমাণ জল দিয়ে দেবো। এই জলটা দিয়ে আবারও আমি একটু কষিয়ে নেব। এই যে বন্ধুরা আমার মশলাটা খুব সুন্দর কষানো হয়ে গেছে। দেখুন সাইড থেকে কি সুন্দর মশলা থেকে আমার তেল বেরিয়েছে একদম খুব সুন্দর করে। এইবার আমি মাছের জন্য একটু পরিমাণ গ্রেভি দিয়ে দিব, গ্রেভির জন্য জল দেব। দেখুন আমার মশলাটা কত সুন্দর কষানো হয়েছে। দেখুন সামান্য পরিমাণ জল দিয়ে দেব। বন্ধুরা এদিকে দেখুন ওয়েদারটা কি সুন্দর হয়ে আছে, প্রচন্ড মেঘ করেছে। আর মেঘ কি ডাকছে, ভয়ও লাগছে আমার রান্নাটা শেষ করতে পারবো কি না। দেখুন মেঘের অবস্থা কিরকম, প্রচন্ড মেঘ ডাকছে।
মাছগুলো ছেড়ে দেবো। ঝোলটা আমার খুব সুন্দর ফুটে গেছে, এইবার আমি মাছগুলো সব ছেড়ে দেবো। এই যে বন্ধুরা দেখুন আমার মাছের চচ্চড়িটা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি, এর বেশি আর করবো না। দেখুন আকাশের অবস্থা খুবই খারাপ, প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে, একদম দেখুন রাত্রি হয়ে গেছে, এরকম লাইন নেই, কিচ্ছু নেই। আমি এখন নামিয়ে নিব মাছের চচ্চড়িটা, আর দেরি করা যাবে না। ওরে বাবা! কালো হয়ে গেল দেখো। বন্ধুরা আমি মাছটা নামিয়ে নিলাম, প্রচন্ড মেঘ ডাকছে, অন্ধকার হয়ে গেছে, আপনাদের হয়তো অসুবিধা হবে, দেখেন মেঘের ডাক কি। আমি এবার পাট শাকটার জন্য সরষের তেল দিয়ে দিচ্ছি, ভেজে উঠি। এত অন্ধকার হয়ে গেছে না, কি বাবা! কে বলবে এখন দুপুর 12টা, মনে হচ্ছে রাত হয়ে গেছে। কি অবস্থা! রসুন আর কাঁচা লঙ্কা ভাজা হয়ে গেছে, এবার পাট শাকগুলো ছেড়ে দিচ্ছি। এই তো হয়ে গেছে, আর একটু করে নিই, তারপর ঘরে যাবো। বৃষ্টি শুরু।